ভিডিওটির শুরুতেই আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা আগের দুইটি ভিডিওতে দেখে নেবেন ড্যাপ এবং পিবিচি কি এবং ড্যাপ এবং পিবিচি দ্বারা কিভাবে পার্ট অফ স্পেস নির্ণয় করা যায়। তারপরও ভিডিওর শুরুতে আমি আপনাদের ড্যাপ এবং পিবিচির কিছুটা ধারণা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের দুইটা ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছি ড্যাপ এবং পিবিসি দিয়ে কিভাবে পার্ট অফ স্পেস নির্ণয় করা যায়। ঠিক ওই ভিডিও দুটো দেখার পর যখন ড্যাপ এবং পিবিসির নিয়মগুলো আপনি গলৎকরণ করবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে যারা একাডেমিক শিক্ষার্থী আছে তাদের সাফিক্স প্রিফিক্স নির্ণয়ের যে শূন্যস্থানগুলো আসে বিভিন্ন পরীক্ষায়, তাতে কোনো সমস্যা থাকবে না। পাশাপাশি যারা চাকরি পরীক্ষার প্রার্থী আছেন তাদের তো অল ইজ ক্লিয়ার। আপনারা এখন আসেন। তারপরও আমি আপনাদের আগে দুটো ভিডিওতে ড্যাপ এবং পিবিসির নিয়ম দেখিয়ে দিলেও এই ভিডিওতে আমরা আবার নতুন করে কিছুটা সংক্ষেপে আপনাদের ড্যাপ এবং পিবিসি নিয়ম মনে করে দিচ্ছি। অর্থাৎ ড্যাপ GAP, ড্যাপ প্লাস ওয়ান ওয়ার্ড প্লাস ওয়ান ওয়ার্ড, সেটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। ঠিক দ্যাট প্লাস ওয়ান ওয়ার্ড প্লাস ওয়ান ওয়ার্ড, সেটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। দ্যাট প্লাস ওয়ান, একটা ওয়ার্ডই হবে নাউন। ঠিক আবার আপনার পাশাপাশি পিভিসি দ্বারা অর্থাৎ পি সমান প্রিপজিশন, ভি সমান ভার্ব, সি সমান কমা, কনজাংশন। অর্থাৎ পিভিসি দ্বারা আমরা বৃহত্তম কোনো ওয়ার্ডকে, বৃহত্তম কোনো সেন্টেন্সকে ডিভাইড করে নেব। ডিভাইড করার পর আমরা ড্যাপের সূত্র প্রয়োগ করে পার্ট অফ স্পেস নির্ণয় করব। তারপর যে পার্ট অফ স্পেস হবে তার সাথে তার নিজস্ব সাফিক্স প্রিফিক্স যোগ করে তার নাউন, প্রোনাউন, ভার্ব অর্থাৎ সাফিক্স প্রিফিক্স যোগ করে শূন্যস্থান পূরণ করতে হবে। Put and RY money tute ইত্যাদি। মনে রাখার জন্য আমরা সাফিক্সে ঘটকের সাথে তুলনা করতে পারি। ম্যারেজ মিডিয়া, যেমন ধরেন আমাদের গ্রামগঞ্জে ছেলে মেয়ে যদি পারিবারিক ভাবে বিয়ে হয়, সেখানে ঘটকের একটা ভূমিকা থাকে, কিন্তু বিয়ের পর ঘটকের আর কোনো উপস্থিতি থাকে না, কিংবা ঘটক ওই বিয়ের কোনো সুবিধা নেয় না। বিয়ের সময় হয়তো আপনারা কিছু সুবিধা নিতে পারে, কিন্তু বিয়ের পর ঘটকের আর কোনো সুবিধা নেওয়ার কিছু থাকে না। বিয়ে শেষ, তার কাজও শেষ। ঠিক আমরা সাফিক্স এবং প্রিফিক্সে ঘটকের সাথে তুলনা করব, যারা বিভিন্ন ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ওই ওয়ার্ডের পরিচয় নির্ণয় করবে। যেমন ধরেন এই যে টিআইওএন, যেমন পপুলেট, পপুলেট, এটা কি আছে? ভার্ব। এর সাথে টিআইওএন যুক্ত হইয়া পপুলেশন, অর্থাৎ এই যে দেখেন সাফিক্স, এটাকে আমি ঘটক বলবো, ঘটক দিয়ে মনে রাখবেন। পপুলেশন অর্থাৎ টিআইওএন যুক্ত পপুলেশন, এটারে নাউনে রূপান্তরিত করে দিছে। এরপর কিন্তু তার কোনো অস্তিত্বই নেই, সে পপুলেশনের সাথে মিলে অর্থাৎ ওই নাউনে রূপান্তরিত হয়েছে। যেমন স্বামী স্ত্রী বিয়ের আগে ঘটকের মারফতে মিলিত হয়, কিন্তু তারপর আর তার কোনো ভূমিকা থাকে না, কিংবা সে উপকৃত হয় না।
ঠিক অ্যাসিড, অ্যাসিড প্লাস অ্যাসিড হচ্ছে অর্জন করা ভার, এর সাথে এমইএনটি যোগ হয় সমান সমান অ্যাসিডমেন্ট, অর্থাৎ নাউন হয়ে যায়। ঠিক এরকম ভাবেই এই টিআইওএন, এসআইওএন, এসমেন্ট, সিসাই প্রতিটা সাফিক্স বিভিন্ন ওয়ার্ডের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তার পরিচয় পরিবর্তন করে ফেলে, কিন্তু পরিচয় পরিবর্তন করার পর তার আর কোনো কাজ থাকে না, যার জন্য আমি তাকে ঘটক হিসাবে চিহ্নিত করেছি। ঠিক এবার আমরা দেখবো, আপনারা পজ করে এখানে সাফিক্স গুলো উঠিয়ে নেবেন। এরপরে আমরা আসবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভে আমি বলি নারদ। নারদ নারদ বলে এর জন্য, যারা নারদ বলে আমরা সামাজিক ভাবে, তারা একজনের দোষ আরেকজনের কাছে বলে, একজনের গুণ আরেকজনের কাছে বলে, সবসময় প্যাচ লাগানোর তারা সবসময় ধান্দায় থাকে। এই অ্যাডজেক্টিভ বাবুর কাজ হয়েছে নাউনের দোষ গুণ বিচ্ছন্ন। নাউন কি করে, কি অবস্থান, পরিমাণ, যাই হোক, দোষ গুণ ভালো মন্দ সবকিছু বিচ্ছন্ন হয়েছে অ্যাডজেক্টিভের কাজ। সে সবসময় অ্যাডজেক্টিভের পিছনে লেগে থাকে, গুতাগুতি করতেই থাকে। অর্থাৎ এই নারদমুনির কাজ হয়েছে অ্যাডজেক্টিভ নাউনের আশেপাশে। এখন আসি, এই অ্যাডজেক্টিভ কোন ওয়ার্ডকে অবশ্যই অ্যাডজেক্টিভ, যে কোনো ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করা যায়, নাউনে রূপান্তরিত করা যায়, ভার্বে রূপান্তরিত করা যায়। ঠিক সাফিক্স প্রিফিক্স যুক্ত করে তাদেরকে একটা ওয়ার্ডকে কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, কখনো ভার্ব রূপান্তরিত করা যায়। যেমন ধরেন এই অ্যাডজেক্টিভের সাফিক্স গুলা, অ্যাডজেক্টিভ এর সাফিক্স ঠিক ঠিক এল, এবিএল, এবিএলই, লেস, ইশ, সাম, লাইক, ARY, ORY, ING, ED, OUS ইত্যাদি। হয়তো আরো কিছু সাফিক্স প্রিফিক্স আছে, অ্যাডজেক্টিভের আরো 2-4টা বেশি হতে পারে, কিন্তু তার ব্যবহার একটু কম। এখন আমরা আসি গেল অ্যাডজেক্টিভের সাফিক্স প্রিফিক্স। অর্থাৎ ধরেন যেমন ধরেন চাইল্ড, চাইল্ড, এটা একটা নাউন। এই চাইল্ডের সাথে লাইফ যুক্ত হইয়া পরে কি চাইল্ড লাইফ, অর্থাৎ চাইল্ড হচ্ছে শিশু, লাইফ তো লাইফ, ঠিক আছে, চাইল্ডলেট শিশু সুলভ। শিশু সুলভ এই নিয়ে অ্যাডজেক্টিভ। দেখেন এই যে ঘটক মহাশয়, লাইফ ঘটক, যে চাইল্ডের সাথে যুক্ত হয়ে চাইল্ডলেট, অর্থাৎ তার অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলেছে, অর্থাৎ সে কাজ হয়েছে ঘটক। তারপর বুক, বুক বই, একটা নাউন যার সাথে ISH যুক্ত হইয়া বুকিশ, বুকিশ, অর্থাৎ এটাকে অ্যাডজেক্টিভ রূপান্তরিত করছে। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে সাফিক্স গুলো হচ্ছে ঘটক, যার কাজ হয়েছে বিভিন্ন ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে তার পরিচয় নির্ধারণ করা।
যেমন যেমন ধরেন অ্যাবেল, ঠিক আছে, আনাবেল। পরে আসি, মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন যে এর কাজ হয়েছে কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে তাকে অ্যাডজেক্টিভ তৈরি করা। আপনারা অ্যাডজেক্টিভের সাফিক্স প্রিফিক্স গুলা পজ করে লিখে নেবেন। আর আপনাদের উদ্দেশ্যে বলবো যে সাফিক্স প্রিফিক্স গুলো একটু মুখস্থ করতে হবে। আমরা যতই ডেপ তারপর পিভিসি দ্বারা সূত্র দ্বারা নির্ণয় করি না কেন, আপনাদের সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে গেলে আপনার এইগুলো একটু মুখস্থ করতে হবে, নাহলে আপনি পুরোপুরি সব মার্কসের অ্যান্সার করে আসতে পারবেন না। এরপরে আমরা আসি ভার্বের সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে। ভার্ব বা ক্রিয়া। আমরা যেহেতু সাফিক্স প্রিফিক্স পড়াবো, আমরা ভার্বের অন্যান্য গঠনে আমরা যাব না। ভার্ব কত প্রকার, কি 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 ভার্ব আছে, কোন ভার্ব কি হবে, এগুলো আমরা পরবর্তীতে যখন ভার্বে আসবো তখন আমরা পড়াবো। কিন্তু আমাদের উদ্দেশ্য সাফিক্স প্রিফিক্স পড়া, অর্থাৎ আমরা এর জন্য ভার্বের শুধু সাফিক্স প্রিফিক্সটা আলোচনা করে আমরা মূল থিওরিতে চলে যাব। অর্থাৎ ভার্বের ক্ষেত্রে একটা কথা বলি, যেমন সাফিক্স এবং প্রিফিক্স নাউনের এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে শুধু সাফিক্স দেখিয়েছি আমরা, কিন্তু ভার্বের ক্ষেত্রে সাফিক্স এবং প্রিফিক্স দুইটাই যোগ করে। ভার্বের সাফিক্স আইএন, ইউএম, ডি, ডিস ইত্যাদি, রি ইত্যাদি। আপনারা মেলানোর জন্য এইভাবে করতেন, রি, ডি, ডি, ডিস, মানে ছন্দ পাওয়ার জন্য। ছন্দ হিসাবে মুখস্থ করলে যে কোনো জিনিস ভালো মুখস্থ থাকে। তারপর আইএম, ইউএন ইত্যাদি। তারপর ভার্বের আবার প্রিফিক্সও থাকে। ভার্বের প্রিফিক্স এফওয়াই, এসওয়াই, এপি, এসি, এটিই, ইটিই ইত্যাদি। অর্থাৎ কোন ওয়ার্ডের শুরুতে যদি রি, ডি, ডি, ডিস, আইএম, ইউএম ইত্যাদি থাকে, তাহলে ওই ওয়ার্ডটি ভার্বের কাজ করবে। আপনারা মনে করতে পারেন ডবল, অর্থাৎ এইটা আমরা আমরা ছন্দে মেলানোর জন্য রি, বি, ডি, ডিস, আইএম, ইউএম ইত্যাদি দিয়ে মুখস্থ করবেন। এরপরে ভার্বের প্রিফিক্স এফওয়াই, এসওয়াই, এটা কিন্তু এস, এপি, এসি, এটি, ইটি ইত্যাদি। অর্থাৎ কোন ওয়ার্ডের শুরুতে যদি এইটা থাকে তাহলে সেটি ভার্ব, আবার কোন ওয়ার্ডের শেষে যদি এটা থাকে সেটিও ভার্ব। অর্থাৎ এখন আমরা আসবো মূল থিওরিতে। আপনারা পজ করে এগুলো লিখে নেবেন। এরপর আমরা আসি উদাহরণে। যেমন ধরেন ওয়াকিং, ওয়াক থাকলো, ওয়াক, ঠিক আছে। এটা ধরেন সাফিক্স প্রিফিক্স, এটা সাফিক্স প্রিফিক্সের জন্য এটা আমাদের করতে হবে। এখন ওয়াক, অ্যালং দি রোড, দি ওল্ড ম্যান ইজ টায়ার্ড, ঠিক আছে। অর্থাৎ এই জায়গা আপনার সাধারণত আমরা একাডেমিক পরীক্ষায় যে সাফিক্স প্রিফিক্স গুলো আসে, এগুলো অনেক বড় শূন্যস্থান থাকে। আপনারা আসি, যেমন ধরেন ওয়াকিং, এখন অ্যালং দি রোড, আমরা কি জানি ড্যাপ অনুযায়ী, অর্থাৎ ড্যাপ অনুযায়ী এইটা হচ্ছে আপনার একটা নাউন, দি রোড, রাস্তাটি, অর্থাৎ এটা একটা নাউন আমরা বুঝি, ঠিক আছে। কারণ যে কোনো নাউনের আগেই দি বসে, এ এন দি আর্টিকেল বসে।
এখন এর আগে দুইটা ওয়ার্ড আছে, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড। এখন দেখেন এইটা যেহেতু প্রিপজিশন, ওয়াকিং অ্যালং দি রোড, তাহলে এর আগে এটা কি হবে? এর আগে এটা হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ। এটার সাথে অ্যাডজেক্টিভ ওয়াকের সাথে আইএনজি যোগ করলে এটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়। ঠিক আছে। আর অ্যাডজেক্টিভের এই আছে, অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের ক্ষেত্রেও বসে, অ্যাডজেক্টিভ সাফিক্সটি আইএনজি সাফিক্সটি অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও বসে, আবার নাউনের ক্ষেত্রেও বসে। যখন নাউনের ক্ষেত্রে বসে তখন হয় জিরান্ট, এবং যখন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বসে তখন তাকে বলে পার্টিসিপল। আমরা পার্টিসিপল এবং জিরান্টের ভিডিও যখন বলবো বিশদভাবে এইটা আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। ভিডিওটা আপনারা একটু খেয়াল করেন, ডিউরিং আওয়ার ওয়াক অ্যালং দি বিচ, উই, অর্থাৎ উই একটা প্রোনাউন, অর্থাৎ আমরা সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। এখন দেখুন ওই নোটিস আমরা লক্ষ্য করেছিলাম। এখন আসেন এইটা হচ্ছে একটা ভার্ব, এইটা পিভিসি এর ভার্ব। অর্থাৎ আমরা পিভিসির নিয়ম যে কি শিখেছি, যে পিভিসির এই যে ভার্ব, ভীষ্মসন ভার্ব প্রয়োগ করবো, অর্থাৎ ডিএপি নিয়মটি প্রয়োগ করবো। ডিএপি নিয়ম অনুযায়ী কি, অর্থাৎ পিভিসির ভার্ব আছে, এরপরে আর্টিকেল আছে, অর্থাৎ এইটুকু আমরা ডিভাইড করে ফেলবো। এরপরে আর্টিকেল আছে, আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড থাকে, দেখা যায় কিনা? তোমারও দেখা যায় না। আচ্ছা ঠিক আছে। দুইটা ওয়ার্ড থাকে, শেষেরটা নাউন হবে, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড, একটাও আমাদের দেওয়া নাই, দুইটাই শূন্যস্থান। আপনাদের বলা হবে যে সাফিক্স প্রিফিক্স যোগ করে শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ এইখানে দেখেন এই যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, শেষেরটা হবে নাউন, তারপরে তার আগেরটা হবে কি অ্যাডজেক্টিভ। এখন শিফট, এখন দেখেন রিফ্লেক্ট, এটা আমার কি আছে? ভার্ব আছে, এটা আমার কি বানাইতে হবে? নাউন হয়ে যাবে। আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড আছে, যেহেতু শেষেরটা নাউন হবে, শেষেরটা অর্থাৎ রিফ্লেকশন। টিআইওএন সাফিক্স যুক্ত করবো, টিআইওএন সাফিক্স যুক্ত করে আমি ওটাকে নাউন বানাবো, এবং এইটাকে যখন নাউন বানাবো তার আগেরটা আমার অবশ্যই নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। তাহলে এইটাকে আইএনজি যোগ করে আমি অ্যাডজেক্টিভ বানাই দেবো। অর্থাৎ আমার সাফিক্স প্রিফিক্স গুলো যখন আমার ভালো মতো মনে থাকবে, আমি তখন স্বাভাবিকভাবে বুঝে নেবো রিফ্লেকশনের আগে এইটার সাথে আইএনজি যোগ করে এটাকে আমি অ্যাডজেক্টিভ তৈরি করে নেব। এখন অন দি, এই যে দেখেন, এই যে দেখেন অন দি, ঠিক আছে। দিয়ের পর এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই শেষেরটা সাধারণত নাউন দেওয়াই আছে। সারফেস সি যোগ তো নাউন, এটা তো আমরা জানি, অর্থাৎ নাউন দেওয়া আছে। তাইলে এই যে শূন্যস্থানটা, এটা আমরা কি করবো? এটা সাফিক্স প্রিফিক্স যোগ করতে হবে। অর্থাৎ সারফেসের আগে এটা অ্যাডজেক্টিভ বানাতে হবে, আলফাল্টারিং আইএনজি, অর্থাৎ আইএনজি সাফিক্স যোগ করে আমি এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বানাবো। আমরা সাধারণত জানি যে সাফিক্সের যদি আইএনজি সাফিক্স কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে পার্টিসিপলের ক্ষেত্রে সে অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ। আলফাল্টারিং আইএনজি যুক্ত হয়েছে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করে দিছি। আপনারা ঠিক এইভাবেই বড় বড় শূন্যস্থানগুলো আপনারা এইভাবে সাফিক্স প্রিফিক্স যোগ করে পূরণ করবেন।